হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলার সাথী ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে বেরিয়ে এলো আজকের বাছাই করা 7টি বড় খবর, যেগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এমনই প্রতিদিনের বাছাই করা লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শুরুতেই চোখ রাখবো আজকের বড় খবরে। ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, ধেয়ে আসছে বৃষ্টি। বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস এক নজরে। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি, পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তবে সেই পশ্চিমী ঝঞ্ঝায় ঘূর্ণাবর্তের আকারে ইতিমধ্যেই মধ্য ভারতের আবহাওয়ার পরিবর্তন করছে। এর জেরে বাংলার আবহাওয়াও বড় পরিবর্তন হতে চলেছে সোমবার থেকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে বাংলা জুড়েই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া। এদিন আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, 10ই জানুয়ারি সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবারেই উত্তরবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দুদিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে এরপর কোনো পরিবর্তন হবে না। আগামী 24 ঘন্টায় কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোচবিহারে সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের আবহাওয়া। এদিন আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, 10ই জানুয়ারি সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে এর পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 11ই জানুয়ারি মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবারেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আগামী দুদিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে তার পরের 3 দিন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। এছাড়াও উত্তরবঙ্গের মতোই আগামী 24 ঘন্টায় কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কলকাতার আবহাওয়া। আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে, তবে সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ও 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শনিবারের তুলনায় রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে সামান্য। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা বেড়ে হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাংলায় করোনার বিস্ফোরণ। গত 24 ঘন্টায় আক্রান্তের সর্বকালীন রেকর্ড। বাংলায় করোনা বিস্ফোরণ। গত 24 ঘন্টায় সংক্রমণ বৃদ্ধিতে সর্বকালীন রেকর্ড। আক্রান্ত বৃদ্ধি হয়েছে 5,485 জন। শনিবার সংক্রমণের সংখ্যা ছিল 18,802। রবিবার তা বেড়ে হয়েছে 24,287। একদিনে 18 জনের মৃত্যু হয়েছে। সুস্থতার হার কমে হয়েছে 94.42%। একদিনে সুস্থ হয়েছেন 8,213 জন। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন 8,712 জন। মৃত্যু হয়েছে 5 জনের। এক নজরে বাংলার করোনা পরিসংখ্যা। স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে 24,287 জন। শনিবার যা ছিল 18,802। মোট আক্রান্তের সংখ্যা 17,55,046 জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 19,901। একদিনে মৃত্যু হয়েছে 18 জনের। শনিবার সংখ্যাটা ছিল 19 জন। সোমে সব রাজ্যের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। সিদ্ধান্ত মোদির বৈঠকে। লাফিয়ে বাড়ছে করোনা। করোনার নতুন রূপ অমিক্রন যেন তোলপাড় ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। গত 24 ঘন্টায় ভারতে প্রায় 1,60,000 মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। অথচ মাত্র 7 দিন আগে 24 ঘন্টায় সংক্রমণের সংখ্যা ছিল 27,553। এই পরিস্থিতিতে জরুরি ভিডিওতে দেশে করোনা পর্যালোচনার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভার্চুয়াল আলোচনার বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ, রাষ্ট্র সচিব অজয় কুমার ভল্ল সহ আরও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, বৈঠকে পরিস্থিতি জরিপ করার পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে সোমবারে দেশের সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ। সেই বৈঠকে রাজ্য ধরে ধরে পরিস্থিতি পর্যালোচনা হবে বলে জানা যাচ্ছে। খবর, রাজ্যের কিছু বিধিনিষেধে ছাড় দিল নবান্ন। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গতিতে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, তবে চিকিৎসা পরিকাঠামোয় খুব একটা চাপ পড়েনি। হাসপাতালের প্রায় 95% শয্যা খালি রয়েছে। এই পরিস্থিতিতে কোভিড সংক্রান্ত নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করল নবান্ন। শনিবার নয়া নির্দেশিকা জারি করে নবান্ন জানিয়ে দিয়েছে যে এখন থেকে প্রতিদিন রাত 10টা পর্যন্ত 50% গ্রাহক নিয়ে খোলা যাবে সেলুন এবং বিউটি পার্লার। উল্লেখ্য, গত 2 জানুয়ারি রাজ্য সরকার জানিয়েছিল যে সোমবার অর্থাৎ 3 জানুয়ারি থেকে সুইমিং পুল, স্পা, সেলুন, বিউটি পার্লার 15 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। সেই নির্দেশিকাই বাহুল্য ছিল এই কয়েকদিন, কিন্তু এবার সেই নির্দেশিকা তুলে নেওয়া হলো সেলুন এবং বিউটি পার্লারের ক্ষেত্রে। সমস্ত কোভিড বিধি মেনেই সেলুন এবং বিউটি পার্লার খোলা রাখতে হবে। তবে রাত 10টা থেকে যেহেতু নাইট কারফিউ শুরু হয়ে যায়, সেই কারণে ততক্ষণ পর্যন্ত তা খোলা রাখা যাবে। একই সঙ্গে এই নির্দেশিকায় জানানো হয়েছে যে সেলুন এবং পার্লারের কর্মীরা এবং গ্রাহকদের 2টি টিকা নেওয়া আছে কিনা তাও নিশ্চিত করতে হবে মালিকদের। আজ সোনার দাম অপরিবর্তিত। আজ কলকাতার বাজারে 1 গ্রাম 22 ক্যারেট সোনার দাম হচ্ছে 4,686 টাকা। গতকালকের দামও ছিল 4,686 টাকা। আজ কলকাতার বাজারে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম হচ্ছে 46,860 টাকা। গতকালকের দামও একই ছিল। আজ 10 জানুয়ারি কলকাতার বাজারে 24 ক্যারেট সোনার দাম। আজ কলকাতার বাজারে 1 গ্রাম 24 ক্যারেট সোনার দাম হচ্ছে 4,956 টাকা। গতকালকের দামও ছিল 4,956 টাকা। আজ কলকাতার বাজারে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম হচ্ছে 49,560 টাকা। গতকালকের দামও ছিল একই। দেশের অন্যান্য শহরের সোনার দাম আজকের দিনে দাঁড়িয়ে চেন্নাই 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম হচ্ছে 44,720 টাকা। 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম হচ্ছে 48,790 টাকা। মুম্বাইতে সোনার দাম 10 গ্রাম 22 ক্যারেটে আজকে দাঁড়িয়েছে 46,610 টাকা। 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম দাঁড়িয়েছে 48,610 টাকা। দিল্লিতে সোনার দাম 10 গ্রাম 22 ক্যারেটে আজকে হচ্ছে 46,760 টাকা। 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম হচ্ছে 51,010 টাকা।